বালিয়া মসজিদ বা জিনের মসজিদ ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা হতে 3.5 কিলোমিটার পূর্বে ছোট বালিয়া গ্রামে অবস্থিত। প্রচলিত আছে কোনো এক আমাবস্যার রাতে জিনপরীরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে। তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে, কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায়। ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় এই মসজিদ। জিনপরীরা এটি তৈরি করেছে, এজন্য স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিত। তবে ইতিহাস থেকে জানা যায় জমিদার মেহের বক্স চৌধুরী 19বিংশ শতাব্দীর শেষ ভাগে বালিয়াতে একটি মসজিদ তৈরির পরিকল্পনা করেন। এজন্য দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয়। মুঘল স্থাপত্যের রীতি অনুযায়ী এই মসজিদ তৈরি করাটা ছিল অনেক জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায়। মেহের বক্স স্থানীয় কারিগরের সহায়তায় পুনরায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু স্থানীয় কারিগরগণ মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন। 1910 সালে মেহের বক্স চৌধুরী মৃত্যুবরণ করেন। মেহের বক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদ নির্মাণের জন্য আবার উদ্যোগ নেন, কিন্তু নির্মাণ কাজ সমাপ্ত না করে তিনিও মৃত্যুবরণ করেন। ফলে মসজিদটি 100 বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়েছিল। মসজিদের গায়ে খোদাই করা সন অনুযায়ী মসজিদটি নির্মিত হয় 1317 বঙ্গাব্দে, ইংরেজি 1910 খ্রিস্টাব্দে। সে মেহের বক্স চৌধুরীর প্রপুত্রী তাশরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কারিগরি সহায়তায় 2010 সালে বালিয়া মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়।